আসসালামু আলাইকুম। আমেরিকার স্কুলে যখন বাংলা ভাষায় কিছু লেখা দেখা যায় বা বাংলাদেশের পতাকা দেখা হয়, তখন আসলে অনুভূতিটা একটু অন্যরকমভাবেই কাজ করে। হাজার হলেও হৃদয়ে বাংলাদেশ আর আমরা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। প্রায় ১ বছর রিদওয়ান কোনো স্কুলে যায়নি। তবে হ্যাঁ, সে ক্লাস করেছে অনলাইনে। তো যেহেতু ১ বছর আমরা রিদওয়ানকে অনলাইনে ক্লাস করিয়েছি, যেটাকে আরকি রিমোট স্কুলিং বলে। তো তার জন্য অবশ্য বেশ কিছু কারণ ছিল। আমরা যে বাসায় ছিলাম, সেই বাসা থেকে যে মিডল স্কুলটা ছিল, সেটা একদম মানে খুবই পচা ছিল। যার কারণে ওকে আর স্কুলে বেশিদিন রাখতে পারিনি আমরা। স্কুল থেকে দেখা যাচ্ছে যে রেগুলারই বাস দেরি করে আসতো। তারপর আরও অনেক কিছু কারণ ছিল, যার কারণে আমরা ওকে স্কুলে দেইনি। ওকে আমরা অনলাইন ক্লাসে রেখেছিলাম। তো যেহেতু নতুন বাসা নিলাম, আর স্কুল যদিও আমাদের নতুন ক্লাস শুরু হয় অগাস্টে, আর এখন আমরা যেহেতু এপ্রিলে বাসা নিয়েছি, মে মাসের ২১ থেকে ২২ তারিখের মধ্যেই ওদের স্কুল ইয়ার শেষ হয়ে যায়। তারপরে ২ মাস আর কি ছুটি থাকে, সামার ভ্যাকেশন। কিন্তু তারপরেও আমরা নতুন স্কুলে আর কি দিচ্ছি রিদওয়ানকে, যেহেতু এখানকার মিডিল স্কুলটাও ভালো। তো স্কুলের জন্যই মেনলি আমরা বাসাটা চেঞ্জ করেছি, যেহেতু রিদওয়ান এবার হাই স্কুলে যাবে। তো আজকে ওকে এখানকার যে মিডিল স্কুল আছে সেই স্কুলে ভর্তি করার জন্য নিয়ে এসেছিলাম। রিদওয়ান যেহেতু অনলাইনে ক্লাস করেছে, সেই জন্য ওর ডকুমেন্টসগুলো পেতে একটু দেরি হয়েছিল আমাদের। নতুন স্কুলে জন্য আমরা মোটামুটি ২ দিন গেছিলাম। তো যেহেতু ১ তারিখ থেকে স্প্রিং ব্রেক ছিল, ৮ তারিখ ৭ তারিখ পর্যন্ত আর কি, ১ সপ্তাহ পরে আবার ৮ তারিখ থেকে শুরু হয়েছে। তো সেই সময় দেখা যাচ্ছে যে স্প্রিং ব্রেকের কারণে রিদওয়ানের ভর্তি কার্যক্রম শেষ করতে পারিনি। সেই জন্য আর কি ওর কিছু ডকুমেন্টস বাকি ছিল, সেগুলো আমরা পরবর্তীতে অনলাইনে সাবমিট করে দিয়েছিলাম। তো রিদওয়ান আর কি ৮ তারিখ থেকে ক্লাসটা শুরু করেছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমাদের এখানে ঈদ ছিল ১০ তারিখে, তো ১০ তারিখে আবার একটু ছুটি নিতে হয়েছিল আমাদের একদিন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব সহজভাবেই আমরা ভর্তিটা ট্রান্সফার করতে পেরেছি, যদিও সেটা অল্প সময়ের জন্য। এটা আসলে আমেরিকার একটা খুবই ভালো দিক বলবো আমরা, কারণ মানে যখনই মানে বাচ্চাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। আমরা অনলাইন থেকে যে এই যে স্কুলে দিতে চাইলাম, ইন পার্সন স্কুলে, আমাদের কিন্তু অত বেশি সমস্যা হয়নি, বা রিদওয়ানকে কিন্তু কোনো এক্সাম দিতে হয়নি। জাস্ট স্কুলের ইনফরমেশনগুলো এক স্কুল থেকে আরেক স্কুলে ওরা ট্রান্সফার করে দিয়েছে, আর আমাদের নিজেদেরকে কিছু ডকুমেন্টস আর কি সাবমিট করতে হয়েছে। কিন্তু কোনো ধরনের কোনো এক্সাম বা কোনো ভর্তি যুদ্ধ বা কোনো ডোনেশন কিচ্ছু কিন্তু দিতে হয়নি। ইজিলি সে একটা ভালো স্কুলে চলে যেতে পেরেছে, শুধুমাত্র বাসাটা চেঞ্জ হওয়ার কারণে। এখানে বাসাটাই অনেক ইম্পর্টেন্ট। যে কোনো স্কুলে পড়ার জন্য আবাসিক সেই জিপ কোডের আন্ডারে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আপনারা ধীরে ধীরে আমার কাছে আরও অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ, কারণ আমি যেহেতু ৩ বাচ্চার মা, আমি চেষ্টা করি বাচ্চাদের পড়াশোনা নিয়েও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে। অবশ্যই সেগুলো ইউএসএর রিলেটেড। যারা ইউএসএ আসতে চান তাদের জন্য হয়তো কিছুটা হলে উপকারে আসবে, আর যারা বিভিন্ন দেশের সব কিছু সম্পর্কে বা পড়াশোনা সম্পর্কে জানতে চান তাদের জন্য উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।